নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো তোমাদের সবাইকে বলে দিই যে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে। তো দেখা যাচ্ছে যে অর্জুন তো গঙ্গাকে বলছে যে তুমি বলছো যে তোমাদের বস্তিতে নাকি নিত্যদিন মেয়ে মানে হারিয়ে যাচ্ছে আর কি মেয়েরা। আর তুমি এখানে অফিস পাড়াতে এতক্ষণ ধরে কি করছো? আলো থাকতে থাকতে বাড়ি চলে যাও। আর তুমি যেটা চাইছো সেটা কোনোদিনই হবে না। আমি কোনোদিনই আর মানে পুলিশের ডিউটি জয়েন করব না, তাই বলছে। গঙ্গা বলছে যে আপনি বললেন আর হয়ে গেল, গঙ্গা শুনে নিল, এমনটা কখনো হয় নাকি? কখনো হবে না। জানেন তো, কালকেও একজন মেয়েকে পাওয়া যাচ্ছে না। তার মা তার জন্য বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিয়েটা আর হলো না। তখন বলছে, দেখো গঙ্গা, তুমি যাই বলো না কেন, অর্জুনের বারবার করে সেই দৃশ্যটাই মনে পড়ছে, ওর ভাইকে গুলি করার কথাটা। আর ওর মায়ের আদালতে মানে ওকে যে আদালতে ওর মা ওর বিরুদ্ধে বলেছিল সেই কথাগুলো মানে ঘুরছে আর কি মাথার মধ্যে। তো বলছি এটা কখনোই সম্ভব নয়, তুমি ফিরে যাও। আমার জন্য আজকে আমার ভাই এখনো পর্যন্ত হসপিটালেই আছে। তোমার দিদি পিয়ালি একদিনও সংসার করতে পারেনি, সবকিছু আমার জন্য। তাই জন্য আমার থেকে মিথ্যা আশা রেখো না, তুমি চলে যাও। এই বলে অর্জুন কিন্তু চলে যায়। গঙ্গা তখন বলছে, এত সহজে তো গঙ্গা হার মানবে না। নিত্যদিন কিন্তু গঙ্গা আসতে থাকে। কোন দিন পুজোর প্রসাদ নিয়ে আসছে, কোন দিন জিলেপি কিনে এনে মুখে গুজে দিচ্ছে, কোন দিন আবার কিছু নিয়ে আসছে। অর্জুন নিতে না চাইলেও বাধ্য হয়ে অর্জুন নিচ্ছে, নিয়ে খেতে খেতে চলে যাচ্ছে। এরকম সব চলছে। এবার দেখা যাচ্ছে গঙ্গা এবার গঙ্গাতে ডুব মারছে। আর ওদিকে দেখা যাচ্ছে হারাধন কাকা এসেছে। বলছে, হারাধন কাকা, সুন্দরবন থেকে কতগুলো মাছ পেলে এবার? মানে এক জায়গায় গেছিল মাছ ধরতে। বলছে, এবার অনেক মাছ পেয়েছি রে গঙ্গা, মনে হয় লাভটা ভালোই হবে। এবার গঙ্গার সব বান্ধবীরা এসেছে। এসে বলছে, কি রে, বলেছিলে যে হারাধন কাকার কাছ থেকে মাছ নিয়ে একটা ফিস্টি করবি। বলে, আরে হারাধন কাকার কাছ থেকে মাছ নিয়ে নয়, হারাধন কাকা আমাকে মাছ ধরা শেখাবে। তো হারাধন কাকা বলছে, তুই মাছ ধরতে শিখবি আমার সাথে? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে, তাহলে সবাই মিলে আমরা চড়ুই ভাতি করবো, কালকে সকালে তোকে মাছ ধরা শেখাতে নিয়ে যাব। বলে, ঠিক আছে। আর ওদিকে দেখা যাচ্ছে ওই লাখাই গুন্ডা একটা ছেলে, ওরি দলের একটা ছেলে দোকান দিয়েছে। তার দোকানটা একদম তছনছ করে দিয়েছে, তার কাছে হপ্তা তুলতে এসছে। সে বলছে, আমার কাছে টাকা নেই, কিছুতেই দিতে পারবো না এখন। তো তার কিন্তু মারধর এই সব কিছু শুরু করে দিয়েছে। তো এবার গঙ্গা বলছে, দেখি তো কি হচ্ছে। তেড়ে গেছে গঙ্গা। তো গঙ্গা বলছে, এই লাখাই গুন্ডা, মানে এমনভাবে মারছে ছেলেটাকে যেন গরম তেলে মুখ ঢুকিয়ে দিবে এরকম ব্যাপার। তো বলছে, এত বড় সাহস, ও তো তোমারই দলের ছেলে, ও একটা দোকান দিয়েছে, আর তোমরা ওকেও রেয়াত করছো না? তো বলছে, এই গঙ্গা, তুই একদম মাঝখানে কথা বলতে আসবি না। এবার গঙ্গাকে কিছু বলতে এলে গঙ্গার দলবল চলে আসে লাঠিফাটি নিয়ে। তো বলছে, দেখলে, গঙ্গা কিন্তু একা নেই, হ্যাঁ, এখানে আমরা সবাই সবার জন্য বাঁচি, সুতরাং আমাকে একা মনে করবে না, তাই বলছে। এবার ছেলেটাকে যখন আবার মারতে যায়, গঙ্গা গিয়ে হাতটা ধরে নেয়। খবরদার, ওকে মারতে গেলে না হাত ভেঙে রেখে দেবো, একদম বলে দিলাম। তো এবার লাখাই গুন্ডা গেছে আরো রেগে। এবার প্যাংলাকে আরো কষে ধরেছে, এই ধরতো, ওকে ধরতো, এরকম ব্যাপার। তখন তো গঙ্গারা আরো তেড়ে এসেছে। এবার রাগে লখাইগুন্ডা গঙ্গাকে ধাক্কা দিয়ে দিয়েছে। গঙ্গা তখন কি করে, একটা দা দেখতে পায়, দা নিয়ে একেবারে তেড়ে এসছে লখাইগুন্ডাকে মারতে। লখাইগুন্ডা বলছে, যত ভাবি মাথাটা গরম করব না, বুঝতে পারলি, তত মনে হয় যেন একেবারে মানে মাথাটা তুই আমার গরম করে দিস। এবার লাখাইগুন্ডা এসছে, মানে তখন ওই আর কি, মানে লাখাইগুন্ডাকে তো মারতে গেছে গঙ্গা, এবার গঙ্গার মা এসছে। কি করছে, কি করছে, ফেল হাত থেকে, এটা ফেল, তোকে বলেছিল তুই এগুলো ঝামেলায় জড়াবি না। তখন বলছে, মার কত, মার কত, আর কত ভয় ভয়ে চলবো, আমি এদেরকে একদম সহ্য করতে পারছি না, এরা দিনের পর দিন বেড়েই চলেছে। এবার লাখাই গুন্ডা এসছে হাতে হাঁসুয়া নিয়ে। তখন একটা ফোন এসছে লাখাই গুন্ডার। তো দলবল বলছে, ছাড়ো ছাড়ো, একটা ফোন এসছে, দেখো দেখো কার ফোন। তো ফোনটা দেখে লাখাই গুন্ডা থেমে যায়। এবার গঙ্গার মা চলে এসছে সামনে গঙ্গাকে বাঁচাতে। লাখাই গুন্ডা বলছে, তোর জন্য বাঁচেনি, আজকে তোর মেয়ে এই ফোন কলের জন্য বেঁচে গেছে, তবে এরপরে কোনো কিছু করতে এলে না ওকে পিষে দেবো। গঙ্গায় বলছে, কি তুই আমাকে পিষে দিবি? একটা বড় ইট তুলে ওকে মারতে গেছে। বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলতে আসছিস? এবার লাখাই গুন্ডা আরো কিছু করতে গেলে লাখাই গুন্ডার দলবল লাখাই গুন্ডাকে নিয়ে চলে যায়। আর বলছে, দেখে নিবো তোকে, দেখে নিবো। এবার তো গঙ্গার জন্য সবাই চিন্তা করছে। ওর মা বলছে, তুই আমার কথা একদম ভাবিস না, না রে। বলে, তোমার কথা ভাবি বলেই তো আজকে আমি থেমে গেলাম, না হলে ওর মজা দেখাতাম। তো এবার ওর বন্ধুরা সব বলছে, যারা ছেলেপেলেরা, যে গঙ্গাকে একটু বারণ করো, এই ছেলেদের ঝামেলার মধ্যে না ঢুকতে, এই ছেলেদের ঝামেলা ছেলেরা বুঝে নেবে, ওকে সব ব্যাপারে ঢুকতে বারণ করো। গঙ্গা বলছে, এই লাখাই গুন্ডাকে তো আমি বুঝে নেব, তাই বলছে। তবে ছাড় এখন এইসব টেনশন, আমরা চড়ুই ভাতি করবো, চল আমরা বরঞ্চ সেটার চিন্তা ভাবনা করি। এই বলে ওরা চড়ুই ভাতির প্রিপারেশন নিচ্ছে। গঙ্গার বান্ধবীরা বলছে একটু গঙ্গাকে সাবধানে থাকতে, কারণ যতই হোক লাখাই গুন্ডা এইভাবে ধমকি দিচ্ছে, তো গঙ্গার জন্য চিন্তা করছে। গঙ্গা বলছে, কিচ্ছু হবে না, তোরা চিন্তা করিস না। ওদিকে স্যানিটাইজার বাবু এখনো ডিউটি জয়েন করছেন না। যে করেই হোক ওনাকে ডিউটিতে ফেরাতেই হবে, কারণ দিনের পর দিন এদের গুন্ডামি বেড়েই চলেছে। এদিকে দেখা যাচ্ছে অর্জুন অহনাকে ফোন করছে। অহনা কিন্তু ওকে ছেড়ে চলে গেছে কয়েক মাস আগেই। কেন? কারণ ওই যে ওর চাকরিটা ছেড়ে দিয়েছে, একটা নর্মাল আইটি সেক্টরে কাজ করছে, সেই কারণে। পাওয়ার পজিশন থেকে বিয়ে করেছিল তো, তাই বলেও ছিল যে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা কি ঠিক? আমি একজন পুলিশের উচ্চপদস্থ কর্মচারীর সাথে অ্যাফেয়ার করেছিলাম,
তো তুমি তোমার জেঠুর মতো বড় পোস্টেও যেতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না, চাকরিটা ছেড়ে দিলে। এখন একটা লুজারের মতো ঘুরে বেড়াচ্ছ। তোমার সাথে সম্পর্ক রাখাটা আমার পক্ষে আর সম্ভব নয়। এই সব বলে আর কি সম্পর্কটা ভেঙে দিয়েছিল। অর্জুন সেগুলো বসে বসে ভাবছে। এবার কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে, দেখছে যে ডিজে স্যার, মানে তার ওই স্যার আর কি অপেক্ষা করছেন বাড়িতে। তিনি তো এখনো ওর রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করেননি। তো বলছে, স্যার আপনি অনেকক্ষণ ওয়েট করছেন নিশ্চয়ই, তা আমার জেঠুর সাথে দেখা করতে এসেছেন। তো জেঠু বলছে যে জেঠু বলছে একটা কথা ভেবে দেখতো, ডিজি ওর প্রাক্তন ডিজির সাথে দেখা করার জন্য ওয়েট করবে কেন? ও তো, উনি তোর জন্য ওয়েট করছিলেন। তো ডিজি বলছেন যে তুমি আমার ডিউটি জয়েন করো অর্জুন। তুমি তো জানো যে পুলিশ ডিপার্টমেন্ট তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেনি। তোমার মতো অফিসারের আমাদের ডিপার্টমেন্টে খুব প্রয়োজন, তুমি তো জানো ভালো করে। যে বলছে আননেসেসারি তুমি ডিপার্টমেন্টে না ফিরে একটা ভলেন্টারি জব করছো, তাও আবার একটা প্রাইভেট কোম্পানিতে। এইভাবে কেন সময় নষ্ট করছো অর্জুন? অর্জুন বলছে এইসব ব্যাপারে পরেও কথা বলা যেতে পারে। তো জেঠু বলছে না না, এখনই কথা বলতে হবে। অনিমেষ, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। তো ওই ডিজির নাম মানে এই ডিজির নাম। তো বলছে সন্দীপন দা কি বোঝাই বলো তো, আমিও তো শুনতেই চাইছে না। এই সন্দীপন হচ্ছে অর্জুনের জেঠুর নাম। বলছে তুমি তো জানো যে তুমি তো এই র্যাকেটটাকে সামলাচ্ছিলে, তুমি চলে যাওয়ার পর এর ইনভেস্টিগেশন তদন্ত এক চুলো এগোয়নি। তাই বলছে বলছে তুমি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে এই রক্তবীজের দল তত কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। অর্জুন তো সেই ঘটনার কথাই ভেবে যাচ্ছে, আর চোখে জল। বলছে না, এটা পসিবল নয়। তখন মেঘনাথ ঢুকছে ফোনে কথা বলতে বলতে। তখন দেখছে যে স্যার এসছেন এখানে। মেঘনাথ এসে ইয়ে করে আর বলছে যে স্যার আপনি বোধহয় জেঠুর সাথে দেখা করতে এসেছেন। বলে না না, তোমার জেঠুর সাথে নয়, আসলে আমি অর্জুনের সাথে দেখা করতে এসেছিলাম, ওকে ডিপার্টমেন্টে ফিরতে বলছি। তুমি তো জানো ভালো করে তোমাদের কতটা অসুবিধে হচ্ছে ওকে ছাড়া। ওর মতো ভালো ফাইটার কে আছে, ইভেন ওর মতো ভালো শুটার কে আছে যে একদম সঠিক শুট করতে পারে বলে। তখন এইসব বলে বলছে আর পারবো না, আর পারবো না আমি এইসব, স্যার আমাকে বলবেন না। অর্জুন বলছে, অর্জুনের জেঠু বলছে তুই পারবি পারবি, এই র্যাকেটটা আমাদের ধরতেই হবে, আশা ছাড়লে হবে না। অর্জুন চিৎকার করে বলছে আর আশা রেখো না জেঠু। বলছে আই এম ফিনিশড, আমি আর এই হাতে বন্দুক ধরতে পারবো না পারবো না। মেঘনাথ তো হাসছে। তখন ওই ডিজে স্যার আসেন, এসে বলছে যে টেক কেয়ার বলে চলে যাচ্ছেন। এবার তো অর্জুন একটু কেমন করছে, কাঁপছে, কেমন ভয় পাচ্ছে। তখন ওর জেঠিমণি বলছে কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। আর জেঠুকে বলছে তুমি কি গো, ছেলেটার মুখে একটু কিছু দিতে দেবে না? এত চাপ দিলে হয় নাকি? পিয়ালিকে বলছে পিয়ালি যাও তোমার একটু কিছু খাবারের ব্যবস্থা করো তো। পিয়ালি তখন দৌড়ে যায় খাবারের ব্যবস্থা করতে। এবার পিয়ালি তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসছে। লালিও ছিল রান্নাঘরে। লালি সবে ইয়ে থেকে ফিরেছে, কোর্ট থেকে, ও একজন উকিল। তো গল্প করছে, বলে তোমার দাদাভাই বড়দাভাই সবাই চলে এসছে, চলো খাবারটা নিয়ে যাই। বলে সবাই মিলে ওরা খাবারটা নিয়ে আসছে। আর তখন রূপালিও ফিরেছে স্কুল থেকে, ওই স্কুলে জব করে। তো ফিরেছে, বলছে খুব দেরি হয়ে গেছিলো আজকে, পেরেন্টস টিচার মিটিং ছিল তো সেই কারণেই। তো এবার বলছে বা কচুরি দারুণ তো, এই বলে সব খেতে বসেছে। এবার ইয়েও আর কি, মেঘনা তো খেতে বসেছে। তো অর্জুন এবার খাবারের গ্লাসটা জাস্ট মুখে তুলতে যাবে, তখন তার মা এসেছে। রওনাককে দেখে এলো হসপিটাল থেকে। তাই বলছে রওনাককে দেখে এলাম জানিস তো হসপিটাল থেকে, সে একইভাবে শুয়ে আছে বিছানায়। আর ব্যাস, অর্জুন গ্লাসটা তুলছিল মুখে, আর তুললো না। বলছে ছেলেটা ভাবতেও পারছে না যে ওর দাভাই ওকে জড় ভারত বানিয়ে দিয়ে এখানে বসে বসে কচুরি খাচ্ছে। বলছে আসলে আমার ছেলেটা তো কোনোদিনই ওর দাদাভাইকে সৎ ভাই ভাবেনি, কিন্তু দাদাভাই ওকে সৎ ভাই ভেবে ফেলেছে। এটাই হচ্ছে দুনিয়া। ওর কানের সামনে এসে চিৎকার করছে। অর্জুন কিন্তু না খেয়ে উঠে যায়। তো জেঠিমাটা চিন্তায় পড়ে যায়। জেঠু বলছে কি তুই খাবি না খাবি না, ওর কোনো কথা না বলে চলে যায়। মেঘনাথ তো গপ গপ করে খাচ্ছে আর হাসছে যে এই বাড়িটাকে পুরো ভাইরাসে ভরিয়ে দিয়েছে মেঘনাথ। এদিকে অর্জুন এবার হাঁটতে হাঁটতে গঙ্গার তীরে গেছে। সেখানে গিয়ে অহনার সাথে সব কথাগুলো ভাবছে। অহনাকে রিকোয়েস্ট করেছিল এইভাবে সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে। শুধু অহনাই নয়, অহনার বাবাও বলেছিল তুমি তো এখন লুজারের মতো ঘুরে বেড়াচ্ছ, তোমার সাথে আমার মেয়ে সম্পর্ক রাখবে? আমার মেয়ে বুদ্ধিমতী, ও বেরিয়ে এসছে, প্লিজ আমার মেয়েকে একা থাকতে দাও, ওকে ডিস্টার্ব করো না। অর্জুন বলেছিল তোমারও কি একই মত? তো অহনা বলেছিল বাবার কথা কি করে ফেলি বলো। তো যাই হোক, এরকমটা ঘটেছিল, এগুলো সব বসে বসে ও মনে মনে ভাবছে। আর দেখা যাচ্ছে যে সেই গঙ্গাতেই কিন্তু গঙ্গা সেই মাছ ধরা প্র্যাকটিস করছে। নিশ্চয়ই ওখানে এবার দেখতেও পাবে অর্জুনকে, তো সেটা আমরা আগামীকালকে দেখতে পাবো। তো আজকের মতো রিভিউ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।